নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আর তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা প্লিজ একটা লাইক করে তারপরে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। অনেকে কিন্তু আছে কমেন্ট করে কিন্তু একটা লাইক করতে ভুলে যাও, তাই তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, কমেন্ট করার আগে একটা লাইক করে তারপরে একটা কমেন্ট করো। আর আমার যে মিষ্টি মিষ্টি দিদিভাইরা আছে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও একটা লাইক করে কন্টিনিউ করে। আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন ঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমাদের গোপাল সোনা ঘরের মধ্যে বসে বসে কুলারে হাওয়া খাচ্ছে আর টিভি দেখছে। গরম কিন্তু খুব পড়েছে, পাখা কুলার কিছু ছাড়া কিন্তু একদমই থাকা যায় না। আর এদিকটাও কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এত গরমে জানো তো বন্ধুরা, কাজ করতে কিন্তু একদমই মন চায় না। তবুও ঘরটা তো গুছিয়ে রাখতেই হয়, তাই না? সংসারটাকে যদি গুছিয়ে না রাখি তাহলে কি হয় বলো? যতই গরম পড়ুক যাই পড়ুক না কেন, সংসার কিন্তু গুছিয়ে রাখতেই হয়। আর এই যে গরিবের ছোট্ট সংসার যেভাবে ছোট মানে তিল তিল করে গুছিয়ে নেওয়া। আর সকালে আছে শাক ভাজা করেছে, ডাঁটাগুলো দেখো কত বড় বড়। আর এদিকে সয়াবিনের ঝোল করেছি। গোপাল সোনার সেবা কিন্তু হয়ে গেছে। আর ওই যে যে বাড়িতে আগের দিন মেয়ে হয়েছিল, তোমাদের নাচ টাচ দেখালাম, সে বাড়ি থেকে মিষ্টি দিয়েছিল, সেটা রেখে দিয়েছে। লাউ ভাজা আর সয়াবিন গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখে। আর গ্যাস ওভেনটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে, শাক ভাজার পরে পুরো ওভেনটা কিন্তু একদম নোংরা হয়ে গেছে। গোপাল সোনার সেবা তো আমরা আগেই দিয়ে দিয়েছি, এবার আমরা সেবা করে নেব। গরমে কিন্তু একদম হালকা পাতলা নিরামিষ খাবার দাবার। আর একটা মিষ্টিও নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কায় কিন্তু বেশি ঝাল নেই, লঙ্কাগুলো জানো তো একদম পুরো ঘাসের মতো। আর এদিকে দেখো খুব কিন্তু হাওয়া ছেড়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তারপরে বৃষ্টি শুরু হয়েছে, দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু একদমই কমেনি। আর জানো তো বৃষ্টি কিন্তু গুনে গুনে ঘড়ির কাঁটায় একদম 5 মিনিট বৃষ্টি হয়েছে। 5 মিনিটের বৃষ্টি কিন্তু হয়নি। আমরা তো ভাবলাম অনেক মেঘ করেছে, তাহলে মনে হয় অনেকক্ষণ বৃষ্টি হবে, তাহলে ওয়েদারটা ভালো ঠান্ডা হয়ে যাবে। আর যদি বৃষ্টি ভালো না হয়, 5-10 মিনিট হয়, দেখবে একটা ভ্যাপসা গরম যাকে বলে সেই গরম পড়েছে। আর এই পাগল দেখো উপরে কি করছে। ওই যে বৃষ্টি হয়েছে একটু 5 মিনিট ধরে যেটুকু, সেই ছাদের জলটুকু না ও মানে এক জায়গায় বন্ধ করে রেখেছে, যে জলটা থেকে মানে পাইপ থেকে জল যায় সেটাকে বন্ধ করে, তা দেখো সেই মাটি কাদা জল তার মধ্যে ও সুইমিং পুল বানিয়ে স্নান করছে। আর আমাদের এখানে তো জল টল মানে পুকুর টুকুর কিছুই নেই। তার জন্য আমার ছেলে দেখো জল দেখে এত আনন্দ পেয়েছে, তোমাদেরকে কি বলবো। পাগলের মতো জলে স্নান করছে, তা আবার কাদা জলে। বলছে কি এখানে একটু কাদা জলে স্নান করে তারপরে আবার ভালো করে স্নান করে নেব। আর দেখো দেখতে দেখতে কিন্তু বৃষ্টিও কমে গেছে তোমাদের চোখের সামনেই দেখো। এ কেমন বৃষ্টি তোমরাই বলো, একদম ঘড়ির কাঁটা গুনে 5 মিনিট বৃষ্টি হয়েছে। আর তারপরে যেন না অসহ্য ভ্যাপসা গরম যাকে বলে সেটাই কিন্তু হয়েছে। এর থেকে যদি বৃষ্টিটা না হতো তাহলে কিন্তু গরম পড়তো না। আর দেখো 5 মিনিটের বৃষ্টিতে আবার জল শুকিয়েও গেছে। এই যে টাইলসের পরে তোমরা যে জল দেখেছো সেটা কিন্তু শুকিয়ে গেছে। আর আকাশ দেখো এত সুন্দর লাগছে আকাশটা, মানে কালো মেঘ, আবার নীল আকাশ, সাদা আকাশ, তার মধ্যে দিয়ে সূর্যের আলো পড়ছে। আকাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কার কার কাছে আকাশটা দেখতে সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর প্রকৃতির এরকম দৃশ্য দেখতে কিন্তু ভালোই লাগে, তাই না? এটা কিন্তু মানুষের হাতে কিছুই নেই। এই যে ঝড় বৃষ্টি আলো বাতাস এগুলো কিন্তু সব ভগবানের হাতে। আর এই ময়ূরটা তখন থেকে ডাকাডাকি করছে কিন্তু বৃষ্টিতে চলেই গেল। আর বৃষ্টি হওয়ার পরে কিন্তু আমাদের প্রকৃতি আরও সুন্দর লাগে। আর এত গরম, আমি কথা মানে এখন যে ভয়েস দিচ্ছি তাতেও কিন্তু আমার খুব গরম লাগছে। তারপরে আমাদের এখানে একটা লোক বেড কভার বেচতে এসেছিলো বাড়ির সামনেই, তা সেখান থেকে একটা বেড কভার কিনেছি। কি বলতো, দোকানে কিনতে গেলে কিন্তু একটু বেশি দাম নিয়ে নেয়। আর এই যে যারা বাড়িতে সাইকেলে মানে বেচতে আসে তারা কিন্তু অনেকটা কম দাম নেয়। এরা মানে দামও অনেক চায় কিন্তু কমালে কিন্তু অনেকটা দাম কমিয়ে দেয়। তারপরে আমি একটা নিয়েছি, আমাদের ছোটো চাচি একটা নিয়েছে। বেড কভারটা কিন্তু খুব ভালো বেড কভার, একদম সুতির, মানে ডবল বেড কভার। আর এর সঙ্গে দুটো কিন্তু বালিশের কভারও আছে। দেখো এক পুরো কিন্তু বালিশের কভারটা শুধু আলাদা, যেমন বেড কভার বালিশের কভারটাও সেরকম। বালিশের কভারগুলো কিন্তু ভালো বড় বড়, দেখেছো? আমাদের বালিশ কিন্তু এত বড় না যতটা কভার বড়। আর বেড কভারটা কিন্তু আমার দেখতে খুবই ভালো লেগেছে, কালারটাও সুন্দর। একটু পরে ধুয়ে দেবো। তারপরে আমার ছেলে না ফ্লিপকার্টে ফ্রি ফায়ারের একটা গেঞ্জি অর্ডার দিয়েছিল, বলছে ফ্রি ফায়ারের গেঞ্জি অর্ডার দেবো। তারপরে এই যে ডেলিভারি বয় উনি নিয়ে চলে এসছে। ইনি কিন্তু আমাদের বাড়ি চিনে গেছে।
আর এই যে দেখো ওনার ফ্রি ফায়ারের টি শার্ট, এই টি শার্টটা অর্ডার দিয়েছে। আর দেখো এমন অর্ডার দিয়েছে, টি শার্টটা কিন্তু অনেকটা বড়। এখন বলছে যে মাম্মা কেমন লাগছে, ওর পাপা বলছে তুই কেন এরকম অর্ডার দিলি, এখন ছোট অর্ডার দিতে হবে। তাই বলছি কি একদিন পরে দেখ কেমন হয়েছে। আর দেখো পরেছে টি শার্টটা। তারপরে একটু আমরা মন্দিরে মানে বাজারের দিকে যাচ্ছিলাম, তা বাজারের দিকে যেতেই কিন্তু আমাদের এই মন্দিরটা পড়ে। আর এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আর মন্দিরের আশেপাশে একটা দেখো কত সুন্দর গাছপালা রয়েছে। আর পাশেই কিন্তু বড় একটা পাহাড় আছে। আর এইখানে কিন্তু প্রত্যেকবার শীতকালে জানুয়ারি মাসে মেলা হয়ে থাকে। আর বন্ধুরা তোমরা যারা এখন ভিডিওটি দেখছো, আর তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাই দাদা ভাইরা আমাকে কমেন্ট করো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর আমি কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করি। তারপরে বাজারে চলে এসেছিলাম, দেখো এই লোকটা কিন্তু রাস্তার পাশে মানে ফুটপাতে সবজি নিয়ে বসেছে। দেখো কলমি শাক পেয়েছি, এই 6 মাস হয়ে গেছে, 6 মাস পরে কলমি শাক পেয়েছি। আর বাড়িতে এসে দেখি যে আমার ছেলে ওর গোপাল সোনাকে, ওর ভাইয়াকে দেখো জল খাওয়াচ্ছে। ওরা দুই ভাই কিন্তু বাজারে যায়নি, আমরাই গেছিলাম। মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে চলে এসেছি, এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এই গরমে জানে তো রান্নাবান্না কিন্তু একদমই করতে ইচ্ছা করছে না। সেই জন্য আজকে ভাবছি একটু আলু সেদ্ধ করবো আর বেগুন ভাজা করব। রাত্রে কিন্তু আলু সেদ্ধ বেগুন ভাজা হলেই কিন্তু হয়ে যাবে। গোপাল সোনাও খেয়ে নেবে আর আমরাও খেয়ে নেবো। আর আমার ছেলেও জানে তো আলু সেদ্ধ বেগুন ভাজা খুব ভালো খায়। এদিকে দুধ নিয়ে এসে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি। আর যে নতুন নতুন দিদিভাইরা আমার ভিডিও দেখেছো, আমি কিন্তু কমেন্টের দ্বারা তোমাদের সবার চ্যানেলে গেছিলাম, তোমাদের সবার ভিডিও কিন্তু দেখেছি আমি। হিটারে ভাত বসিয়ে দিয়েছি, হিটারে একদিকে ভাত হতে থাকবে আর একদিকে গ্যাসে বেগুন ভাজা হয়ে যাবে। আর এই যে ইন্ডাকশান ওভেনে দুধ গরম হয়ে যাবে। তাহলে কিন্তু 3 দিকে রান্নাবান্না হয়ে যাবে, তাহলে আমার গরমও কম লাগবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। গরম পড়ুক আর যাই পড়ুক, তাই না, কাজ তো করতেই হয় আমাদের মেয়েদের। এই দুধ গরম করবো, তারপর ছেলেকে খাইয়ে দেবো। চলো তারপর কথা হচ্ছে। এদিকে বেগুন ভাজাটাও কিন্তু হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেলে তারপরে গোপাল সোনা সেবা দিয়ে দেবো। যে নতুন নতুন দিদিভাইরা কমেন্ট করো সেই হিসাবে কিন্তু লাইকটা একদমই আসে না। কেন কমেন্ট যদি 10-12টা হয় সেখানে লাইক কিন্তু তার থেকেও কম হয়। তার মানে অনেকেই কিন্তু কমেন্ট করো কিন্তু একটা লাইক করতে ভুলে যাও। আর সেগুলো কিন্তু যে আমার নতুন নতুন দিদিভাইরা আমার ভিডিও দেখছো তারাই কিন্তু ভুল করে মানে লাইক করতে ভুলে যাচ্ছ। তাদেরকে বলছি প্লিজ তোমরা একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার ভিডিও দেখো আমাকে কমেন্ট করো, আমিও কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি। আর যে দিদিভাইরা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে আমি তাদের ভিডিওতে দেখি। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা নতুন নতুন যারা আমার ভিডিও দেখছো। আর আমার পুরনো পুরনো দিদিভাই তোমরা যারা তো আছো, যারা আমার প্রিয়, প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। তোমরা এভাবে আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আর এগিয়ে যেতে গেলে কিন্তু একজন অপরজনের পাশে থাকা অবশ্যই দরকার। এদিকে দেখো আজকে কিন্তু ভাঁড়ে চা বানিয়েছি, ভাঁড়ে চা খেতে খুব ভালো লাগে। আর ছেলে বলছে বানানা শেক খাবে, যার জন্য একটা কলা দিয়ে শুধু ওর জন্যই বানাবো। আর আমার ছেলেকে এখন না বর্নভিটা দিয়ে দুধটা কিন্তু কমই খাওয়ায়, কেন বর্নভিটা দিয়ে দুধ খাওয়ানো না একটা অভ্যাস হয়ে গেছে। আর এখন তো বড় হয়ে গেছে, এখন তো ধীরে ধীরে অভ্যাসটা পাল্টাতেই হবে। যার জন্য এখন বর্নভিটা ছাড়া এই যে বানানা শেক করে দিচ্ছি রোজ। কিন্তু যদি এরকম মানে বানানা শেক খায় তাহলে কিন্তু ওর পক্ষে অনেকটা ভালো। আর ওর জন্যই বানিয়েছি আর আমাদের জন্য একটু বানিয়ে নিয়েছি। ভাবলাম গরমের সময় তো একটু ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু দেখবে মনটাও কিন্তু ঠান্ডা হয়ে যায়, তাই না? পেট ঠান্ডা থাকলে মনও ঠান্ডা। এই যে গোপাল সোনার আলু সেদ্ধ বেগুন ভাজা আজকে রাত্রিরে খাবার। আর ভাতটা জানো তো অনেকটা গরম, যার জন্য কুলারের সামনে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছে একটা, শুকনো লঙ্কা ছাড়া জানো তো একদমই কিন্তু খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না। আর আমার বর তো শুকনো লঙ্কা ছাড়া একদমই আলু সেদ্ধ কোনো ভাজা এগুলো খেতে চায় না। পেটে কিন্তু গ্যাস হয়, তারপরেও দেখো স্বাদের জন্য কিন্তু খায়। আর আমি কিন্তু রাত্রিরে সব বাসন মেজেই রেখে দিই। আর যে সুন্দর সুন্দর দিদিভাইরা আমাকে কমেন্ট করো, তোমাদেরকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করি, যে আমাকে ভালোবাসে আমার ভিডিও দেখে আমিও কিন্তু রেগুলারলি তাদের ভিডিও দেখে থাকি। আর তোমরা যারা বলো সাপোর্ট চাই সাপোর্ট করো, তাহলে কিন্তু তোমাদেরকে আগে সবার ভিডিও দেখতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে। তুমি যদি সবার ভিডিও প্রতিনিয়ত ভালোবেসে দেখো সাপোর্ট করো, তাহলে কিন্তু সবাই তোমাকে সাপোর্ট করবে, শুধু আমি বলি না, সব দিদিভাইরা। আর যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখে তোমরাও তাদের ভিডিও দেখো, তারা কিন্তু খুব ভালো, তারা কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করে। রাত্রিরে বাসন কিন্তু মেজে রেখে দেয় ভালো, তাহলে সকালে কিন্তু উঠেই কিন্তু কাজ করা যায়। আর দেখো নিরামিষ আমি সব রকম বাসন কিন্তু মেজে নিয়েছি। নিরামিষ যে বাসনগুলো ওগুলো টেবিলের পরে ভুট করে রেখে দিয়েছি উবুর করে, আর আমিষগুলো গামলাতে রেখে দিয়েছি।
আর রান্নাঘরটা কিন্তু সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর রাত্রিরে আমি জানো তো সবসময় কিন্তু রান্নাঘরটা গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি, কেননা সকালে উঠে জানো তো এলোমেলো রান্নাঘর, এঁটো বাসন এগুলো দেখলে না একদমই ভালো লাগে না। সকালে যদি রান্নাঘর পরিষ্কার থাকে, বাসনগুলো মাজা থাকে, তাহলে কিন্তু সকালে উঠে কাজ করতে ভালো লাগে, তাই না? আর এই যে আমার ছোট্ট সংসার, এটাই কিন্তু আমার কাছে স্বর্গ। আর এটাকে কিন্তু অনেক কষ্ট করে ধীরে ধীরে গড়ে তুলেছি। খাওয়া দাওয়া বাসন মাজা সব হয়ে গেছে। আর দেখো ঘেমে পুরো জল হয়ে গেছে। এখন স্নান করতে যাবো। স্নান না করে না রাত্রে ঘুম আসবে না, পুরো শরীর মানে ঘেমে একদম জল জল হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছো। আর বৃষ্টিও হচ্ছে না, জানো না, একটু একটু বৃষ্টি হলে কিন্তু গরমটা কমতো। তাহলে যাই স্নান করে আসি, তার কথা হচ্ছে আবার। দেখো স্নান টান করে চলে এসেছি, এখন একটু ভালো লাগছে। পুরো গা একদম ধুলো বালিতে ভরেছিল, স্নান টান করে চলে এসেছি। আর জানো তো স্নান যদি না করা হয় আর গাটা ঘেমে মানে জল জল থাকে, তাই ঘুমও কিন্তু ভালো হয় না। আর কালকে উপোস করেছিলাম, দেখো চোখগুলো কিন্তু বসে গেছে, তাই না? আর এই যে একজন শুয়ে রয়েছে আমার বাচ্চা গোপাল সোনা, বসে রয়েছে। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।